নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। জবান নিয়ম শেষ হয়ে গেছিল কালকে, না? হ্যাঁ বান্তে 153 পৃষ্ঠায় পুদ্গল ভেদে বীতি চিত্তের বিভিন্নতা। পুদ্গল কাকে বলে? পুদ্গল বান্তে এমনি তো পুদ্গল তো আমরা মানে 3-4 স্তরের আছে, যারা ত্রিহেতুক পুদ্গল আছে, দ্বিহেতুক পুদ্গল আছে, অহেতুক পুদ্গল আছে, 3 রকমের আছে। ত্রিহেতুক আছে যারা মানে জ্ঞান সম্প্রযুক্ত, এগুলো ত্রিহেতুক, আর বিপ্রযুক্ত এগুলো দ্বিহেতুক। আর অহেতুক আছে যে ওই 18 প্রকার, যেগুলো আমরা 28 যেগুলো অহেতুক চিত্তগুলো। বিভিন্ন প্রাণীকুলের এবং মানুষের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি, তাদের চিত্তের পাওয়ার বা তাদের ভাবাঙ্গের পাওয়ার অনুযায়ী, শক্তি অনুযায়ী, পুদ্গল ভেদে শক্তি অনুযায়ী তাদের বীতিচিত্তেরও বিভিন্নতা রয়েছে। বিভিন্ন রকমের আমরা যে বীতিচিত্তের কথা পড়ে আসছি, সেই বীতিচিত্তের মধ্যে এই পুদ্গল বিশেষে বিভিন্নতা নিয়ম আছে, বিভিন্নতা হতে পারে, হয়। ওই বিষয়টাই আমরা এখন জানব। পুতুল বাবু পড়েন। পুদ্গল ভেদে বীতিচিত্তের বিভিন্নতা। বিহেতুক বা অহেতুক প্রতিসন্ধিকের নিকট ক্রিয়া জবান এবং অর্পণা জবান উৎপন্ন হয় না। ইহারা কাম সুগতিতে জন্ম গ্রহণ করিলেও জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের বিপাক ভোগ করিতে পারে না, এবং দুর্গতিতে জন্মগ্রহণ করিলে জ্ঞান বিপ্রযুক্ত মহাবিপাক রাখিও লাভ করে না। ত্রিহেতুক গণের মধ্যে তিনগণের কুশল জবন লাভ হয় না, সেহেতু শৈক্য শ্রোতাপন্ন সক্ষিতগামী অনাগামী অরথ মার্গস্থ এবং পৃথকজনের ক্রিয়া জবন লাভ হয় না। শৈক্যরা দৃষ্টি সম্প্রযুক্ত বা বিচিকিৎসা সম্প্রযুক্ত জবন লাভ করেন না। অনাগামী পুদ্গলেরা প্রতীক জবনও লাভ করেন না। আর্যগণের নিকটই লোকোত্তর জবন স্ব মার্গ ও ফল অনুসারে সমুৎপন্ন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্যারাটা। দ্বিহেতুক পুদ্গল কাকে বলে শিল্পীগুলো মনে আছে?
অমিতা বড়ুয়া বলে। বান্তে দেহেতুক পুত বলা হচ্ছে যে জ্ঞান বিপ্রযুক্ত, যেগুলো অলোপ অদেশ দুইটি চিত্ত, ওকে দেহেতুক পুত বলে। তারপরে অহেতুক পুদ্গল। অহেতুক পুদ্গল হচ্ছে যে বান্তে যেগুলো আপনার মানে প্রতিসন্ধিকের সময় কোনো মানে বধির হয়ে কানে শোনে না, ল্যাংড়া, তারপর যে বিকলাঙ্গ, এগুলো অপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত নিয়ে যায়, ওরা মানে এগুলোকে অহেতুক পুদ্গল বলে। কেন অহেতুক ভাবে প্রতিসন্ধি গ্রহণ করে? পূর্বজন্মকৃত পূর্বজন্মের কোনো অকুশলের কারণে বান্ধব। দীপেন বাবু আসছে। অহেতুক ভাবে কেন প্রতিসন্ধি গ্রহণ করে? লোভ দেশ মোহের কারণে না অবৈধভাবে জন্মগ্রহণ করে। এই টিকার মধ্যে মনে দেওয়া আছে, টিকাটা পরে না হইতে বলবো। দুই নম্বরটা বানতে, যাহাদের প্রতিসন্ধি চিত্ত দুই হেতু সম্প্রযুক্ত, তাহারা দ্বিহেতুক প্রতিসন্ধিক। সেইরূপ প্রতিসন্ধি চিত্ত অহেতুক হইলে তাহাদিওকে অহেতুক প্রতিসন্ধিক বলা হয়। ওই আমাদের 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আছে না বানতে, 19 প্রকার প্রতিসন্ধির সময় 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান, যে ওগুলো উপেক্ষা সহগত সন্তীর্ণ হয়ে সন্তীর্ণ চিত্ত নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদেরকে তো অহেতুক পুদ্গল আমরা বলি। আমরা দানশীল ভাবনা তথা পুণ্যকর্ম, দশবিধ কুশল কর্মপদ আছে, আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে। ওই কর্মপদ দ্বারা আমরা কুশল কর্ম সম্পাদন করি। এই কুশল কর্ম সম্পাদন করার সময় আমাদের হেতু যুক্ত থাকে, কিছু কিছু হেতু যুক্ত থাকে না। আবার কিছু কিছু চিত্তের মধ্যে 2টা হেতু থাকে, কিছু কিছু চিত্তের মধ্যে 3টে হেতু থাকে। সর্বোচ্চ 3টা হেতু হওয়ার ব্যাপার রয়েছে, আর এর থেকে বেশি হেতু নাই, তো সেজন্য ত্রিহেতুক পুদ্গল। আর এই ত্রিহেতু থেকে একটা হেতু কম হলে এটাকে দ্বিহেতুক বলা হয়। আর কোনো হেতু না থাকলে তখন অহেতুক বলা হয়। অহেতুক প্রতিসন্ধিক হচ্ছে যে অলোভ, অদেশ, অমোহ, এই 3টে হেতুর কোনোটাই সেখানে থাকে না, তথাপিও আমরা কিছু পুণ্যকর্ম এরকম সম্পাদন করি। যেগুলোকে অহেতুক চিত্ত বলা হয়, এরকম চিত্ত আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে। ওই চিত্তগুলো মধ্যে কিছু চিত্ত আছে যেগুলো পুনরায়
জন্মদান করার মতো শক্তি সম্পন্ন। আবার দ্বিহেতুকের মধ্যেও কিছু এত দুর্বল কোয়ালিটির চিত্ত আছে যেগুলো দ্বিহেতুক ছিল বটে, কিন্তু এটা দ্বিহেতুকভাবে প্রতিসন্ধি গ্রহণ করে না দুর্বলতার কারণে। কি দুর্বলতা? অলোভ দুর্বল এবং অদেশ দুর্বল। তার কারণে এই দ্বিহেতুক বটে, কিন্তু অহেতুকভাবে প্রতিসন্ধি গ্রহণ করে। আচ্ছা। উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম কি, যেমন মনুষ্যলোকে অন্ধ আছে, বোবা আছে, হাত পা নাইওয়ালা আছে, অথবা আরা পাগলা আছে, সুন্দরং বুন্দরং আছে, মাথা খারাপ জাতীয় আছে, পুরো পাগল আছে, অথবা গাল মুখ পুরো বিকৃত করা আছে, অথবা নপুংসক টাইপের আছে। এই জাতীয় পূর্ণাঙ্গ পুরুষ বা মহিলা হিসাবে যাদের জন্ম হয় না, প্রতিসন্ধির অবস্থা থেকেই তাদের এভাবেই তারা জন্মগ্রহণ করে। এটা পরিপূর্ণ হয় না। কেন এগুলো পরিপূর্ণ হয় না? কোন ভাবের ফলে এগুলো? চিত্ত দুর্বলতার কারণে। কোন ভাবের ফলে? অকুশল পূর্বজন্মের পাপের ফলে না, পুণ্যের ফলে জন্ম হয় মনুষ্যলোকে। মনুষ্যলোকে পুণ্য ছাড়া আসতে পারা যায় না। তবে এই পুণ্যটা দুর্বল পুণ্য। আমরা পুণ্য করার সময় অনেক সময় এইভাবে খুব দুর্বলতার সহিত সজাগ না থেকে, সজাগী না হয়ে পুণ্যকর্ম করি। পুণ্যকর্ম করতেছি, ওই পুণ্যকর্মের প্রতি আমাদের গুরুত্ব থাকে না, ধ্যান থাকে না, খেয়াল থাকে না। এরকম অনেক সময় আছে না? যেমন এখনো আমরা ক্লাস করতেছি অনেকে, এটা প্রত্যেকদিন করতেছি, না করলে কেমন জানি লাগে, এত বিশেষ ইচ্ছা আমার নাই, তারপরে আমরা করে করতেছি। তো এগুলো যদি কোনো সময় আপনাকে ফল দিতে যায়, এটা তো কিন্তু কুশল। তো এই কুশলের ফল মনুষ্যলোক তথা স্বর্গের মধ্যেই উৎপন্ন হবে। তবে এই অহেতুক চিত্ত নিয়ে আবার দেবলোকে যাওয়া যায় না, স্বর্গে যাওয়া যায় না, মনুষ্যলোক পর্যন্ত সীমাবদ্ধ। মানুষ হইলেও তারা এই অহেতুক ভাবে, অঙ্গ প্রত্যঙ্গহীন ভাবে তারা জন্মগ্রহণ করে। এটা কিন্তু পুণ্যের ফল, পাপের ফল না, দুর্বল পুণ্য। হ্যাঁ, তাহলে আর দ্বিহেতুক হচ্ছে যে যারা জ্ঞান ও বিপ্রযুক্ত তারা প্রত্যেকে দ্বিহেতুক, এক কথায়। তাহলে দ্বিহেতুক হইলেও সেখানে অলোভ এবং অদেশ এই দুইটা থাকে। একটা নিয়ে হয় না, এক হেতুক নাই। কুশলের মধ্যে এরকম এক হেতু যুক্ত নাই। তাইলে এই দ্বিহেতুক এবং অহেতুক প্রতিসন্ধিকের নিকট ক্রিয়া যবন এবং অপর্ণা যবন উৎপন্ন হয় না। ক্রিয়া যবন এবং অপর্ণা যবন উৎপন্ন হয় না। দেখছেন? ক্রিয়া যবন সম্পর্কে আমরা পরিচিত। আমরা কালকে পড়ছিলাম ক্রিয়া যবন হচ্ছে যে আমরা তো ওই অরহতের চিত্ত ক্রিয়া যবন। আর অপর্ণা যবন প্রথম ধ্যানের লাভের চিত্ত, প্রথম ধ্যান লাভ করার ক্ষণিকের চিত্ত, ওই ক্ষণের চিত্ত, তথা দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, এভাবে প্রত্যেকটা ধ্যান স্তরের এই যে চিত্তগুলো আছে, ওই অপর্ণা যবন উৎপন্ন হয় না। কাদের কাদের? দ্বিহেতুক এবং অহেতুক।
দের উৎপন্ন হয় না। ইহারা কামসুগতিতে জন্মগ্রহণ করিলেও, কামসুগতি কাকে বলে? কামসুগতি ওইখানে ওই কামলোকের মধ্যে আপনার কাম দুর্গতি আছে, একটা কাম অসুগতি 7 প্রকারের স্তর আছে না, মনুষ্যলোক, চতুর্মহারাজিক দেবলোক, ত্রয়োতিংশ দেবলোক, তারপর জাম দেবলোক, তুষিত দেবলোক, নির্বাণরতি দেবলোক, পরনির্মিত বশবর্তী দেবলোক, এগুলো হচ্ছে যে কামসুগতি। কামসুগতিতে জন্মগ্রহণ করিলেও কামসুগতিতে জন্মগ্রহণ করিলেও জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের বিপাক ভোগ করিতে পারে না। এই কথাটার লাইন বুঝছেন? মানতে এটা না, এখানে যে আমরা 7 প্রকার দেখছি, এগুলোতে জন্মগ্রহণ করলেও মনুষ্য লোকে, তারপর যে কোনো কুশল কর্মের জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্মের বিপাক ফলগুলো ভোগ করতে পারে না। দিবেন বাবু, বুঝছেন এটা? কামসুগতি বলতে মনুষ্যলোককে বোঝাচ্ছে না এখানে। অর্থাৎ একজনের দেহেতুক বা অহেতুক ভাবে সে প্রতিসন্ধি গ্রহণ করেছে, কিন্তু তার কাছে ত্রিহেতুক চিত্ত অনেকগুলো জমা আছে। থাকতে পারে তো, নাকি পারে না? এগুলো ফল প্রদান করারও ক্ষমতা রাখে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী। ওই নিয়মটা আমরা আরো পরে পড়ব। আপনারা আগে যারা ক্লাস করেছেন তারা জানেন। এরকম কত জন্মব্যাপী এগুলো ফল প্রদান, অথবা অনন্তকাল ব্যাপী ফল প্রদান, অনির্বাণ কাল ব্যাপী ফল প্রদান করার ক্ষমতা প্রত্যেকটা চিত্রের আছে না? এরকম ওই ব্যক্তির কাছে যদি, যারা দ্বিহেতুকভাবে অহেতুকভাবে জন্মগ্রহণ করেছে, ওই ব্যক্তিরা যদি এই কামসুগতিতে জন্মগ্রহণ করলেও তাদের তো প্রত্যেকটা চিত্ত এরকম করে ফল দিতে পারার কথা, কিন্তু ওই জন্মের মধ্যে, ওই ভবাঙ্গ চিত্তের মধ্যে তাদের জ্ঞান সম্প্রযুক্ত কোনো কুশল কর্মের বিপাক যদি থাকে অতীতের, এগুলো সেই জন্মে আর ফল দিতে পারবে না, বিপাক দিতে পারবে না। এগুলো ওখানে মানে করে না, সাপোর্ট করে না। ত্রিহেতুক কুশল কর্ম বিপাক ওই দ্বিহেতুক এবং অহেতুক জন্মার মধ্যে, প্রতিসন্ধিকের মধ্যে সাপোর্ট করবে না। এই কথাটা দীপেনবাবু বুঝছেন? এবং দুর্গতিতে জন্মগ্রহণ করিলে জ্ঞান বিপ্রযুক্ত মহাবিপাক রাশিও লাভ করে না। দুর্গতিতে জন্মগ্রহণ করিলে জ্ঞান বিপ্রযুক্ত মহাবিপাক রাশিও লাভ করে না। এই ক্ষেত্রে বলতে এটা কি কুশল অকুশল দুটাই হতে পারে? যেমন দুর্গতির মধ্যে 4 উপায় তো আছে। 4 উপায়ের মধ্যে আমরা তির্যক লোককে দেখতেছি, প্রেত লোককে দেখতেছি। এগুলো মাঝে মধ্যে এখানে কিছু সুখ ভোগ করার কিছু ব্যাপার রয়েছে, তারা সুখ ভোগ করে। তার মানে কুশলে বিপাক সেখানে দেয়। তো সেখানে
কুশলে বিপাক দিলেও এই জ্ঞান প্রযুক্ত মহাবিপাক রাশিও লাভ করে না। সেখানে মধ্যে এই দ্বিহেতুক যেগুলো আমাদের চিত্তের বিপাক আছে, দ্বিহেতুক চিত্ত যেগুলো আছে, ওই চিত্তগুলো এই দুর্গতি ভূমিতে বিপাক দিতে পারে না। এটা দুর্গতি ভূমির জন্য। ত্রিহেতুক প্রতিসন্ধিক গণের মধ্যে যারা ত্রিহেতুক প্রতিসন্ধিক রয়েছেন তাদের মধ্যে ক্ষীণাসব গণের, ক্ষীণাসব বলতে অরহৎগণ, ক্ষীণাসব গণের কুশলাকুশল যবন লাভ হয় না। ত্রিহেতুক প্রতিসন্ধিক গণের মধ্যে ক্ষীণাসব গণের কুশলাকুশল যবন লাভ হয় না। যারা ক্ষীণাসব তাদের কুশলাকুশল যবন লাভ। ক্ষীণাসব গণের কুশলাকুশল যবন লাভ হয় না। এটা তো কেমনে হলো? এটা তো যবন এখানে কি বলতে এটা বলছে যে কি তাদের কুশল চিত্ত কুশল চিত্ত উৎপন্ন হয়, এটা বোঝাচ্ছিল না? বলতে মানে হ্যাঁ, ওরা তো সবকিছুর ঊর্ধ্বে মনে হয়, সেই জন্য মানে যবন লাভ হয় না দিছে নাকি কি জানি। না, অরহৎগণের যবন তো আছে। হ্যাঁ, আমরা তো সেই ক্ষেত্রে বলতে সেগুলো লোকোত্তর যখন হবে না অরহতের ক্ষেত্রে? এখানে যবন লাভ হয় না এই কথাটা তো আমরা তো পাই নাই। ক্ষীণাসব গণের যবন তো আছে। আচ্ছা, এই লাইনটা আমরা পরে আবার দেখব। সেই রূপ এরপরে ওইখানে সৈক্যদেরও যবন লাভ হয় না দিছে তখন, ঠিক আছে, সব এবং সেই পিতকজন রূপ লাভ পরের লাইনে। সৈক্য সেই রূপ সৈক্য অনাগামী অরহৎ মার্গস্থ এবং সৈক্য এবং পৃথকজনের ক্রিয়াযবন লাভ হয় না। শুধু ক্রিয়াযবনের কথা কি ওখানে আসছিল? যে ত্রিহেতুক প্রতিসন্ধিক গণের মধ্যে ক্ষীণাসব গণের কুশলাকুশল যবন লাভ হয় না।
ত্রিহেতুক প্রতিসন্ধিগণের মধ্যে কুশল যবন লাভ হয় না। এই দীপেন বাবু এটা একটু লিখে রাখেন তো, লিখে আমাকে করে গ্রুপে না, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে না একটু প্রশ্নটা, এই লাইনটা। সেই রূপ সৈক্য এবং পৃথক জনের ক্রিয়াজবন লাভ হয় না, এটা ঠিক আছে। পৃথক জনেরও ক্রিয়াজবন করতে হবে, ক্রিয়াজবন শুধুমাত্র অরহৎগণের হয়। আচ্ছা, ওইরকম হতে পারে হয়তো। ত্রিহেতুক যারা ইয়াজন আছেন, অরহৎগণ আছেন, তাদের কুশলাকুশল তো আর থাকে না, তাদের তো এগুলো সব ক্রিয়াজবন, বুঝছেন? কুশলাকুশল জবন লাভ হবে না তাদের, ওইভাবে হলে মিলতেছে। এখানে লেখছে কুশলাকুশল, কিনা সবগণের কুশলাকুশল জবন লাভ হয় না, তাদের তো আর কুশলাকুশল নাই, কুশলাকুশল জবন লাভ হয় না, তাদের তো সবগুলো ক্রিয়া জবন। কিনাসব গণের, ত্রিহেতুক প্রতিসন্ধিক গণের মধ্যে যারা কিনাসব গণ, তাদের কুশলাকুশল জবন লাভ হয় না। কুশল এবং অকুশল তাদের আর ওই রকম জবন হবে না, তাদের শুধু ক্রিয়া জবন হয়। এখন মিলছে? ঠিক আছে, আর লিখতে লাগবে না জীবন বাবু। ঠিক অনুরূপ ভাবে উল্টা করে সৈক্য এবং পৃথক জনের ক্রিয়াজীবন লাভ হয় না, তাদের তো ক্রিয়াজীবন হবার কোনো কথা নাই। আচ্ছা, এখন মিলছে। সৈক্যেরা দৃষ্টি সম্প্রযুক্ত বা বিচিকিৎসা সম্প্রযুক্ত যবন লাভ করেন না। আমরা দেখেছি শ্রোতাপত্তি মার্গ ফল লাভ করার মাত্রই ওনার দৃষ্টি অপসারিত হয়ে যায়, দৃষ্টি বিমুক্ত হয়ে যান, ওনার কাছে আর দৃষ্টি থাকে না, মিথ্যা দৃষ্টি আর থাকে না, বিচিকিৎসা থাকে না। সেজন্য দৃষ্টি সম্প্রযুক্ত বা বিচিকিৎসা সম্প্রযুক্ত যবন লাভ করেন না যারা সৈক্য আছেন। সৈক্য কাদেরকে বলে? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ মার্গ পর্যন্ত, হ্যাঁ, তাদেরকে সৈক্য বলা হয়। তাদের কাছে এই চিত্তগুলো এরকম যবন চিত্ত উৎপন্ন হয় না। বিচিকিৎসা সম্প্রযুক্ত এটা সন্দেহ, বিচিকিৎসা তো সন্দেহ, হ্যাঁ, দৃষ্টি সম্প্রযুক্ত মিথ্যা, একই কথা, দুটোটা একই কথা, একই কথা। বা দিছে তো দেখেন না, কেন যবন লাভ করেন না। অনাগামী পুদ্গলেরা প্রতিগ যবনও লাভ করেন না। যারা অনাগামী পুদ্গল আছেন, তাদের এই প্রতিগ যবন ওনাদের আর লাভ হয় না। আর্যগণের নিকটই লোকোত্তর যবন স্ব মার্গ ও ফল অনুসারে সমুৎপন্ন হয়। বুঝছেন? তাই যবন কাকে বলে এটা তো চিনেন, এখানে টিকা আছে তারপরে একটা। হ্যাঁ, কারণ শ্রোতাপন্ন মার্গস্থ হইতে অরহৎ ফলস্থ পর্যন্ত ওদেরকে মানে আর্য মার্গ বলা হয়। হ্যাঁ, তাহলে শেষ। সারজ্ঞতা অরহতের 44, সৈক্যের 56, অবশিষ্ট পুদ্গলের বিধি যে 54। অরহতের 44, এটা কিভাবে হিসাব করতে হবে? ওই যে বিধি চিত্তগুলো সবগুলো কোন কোন চিত্তের মধ্যে আচ্ছা, করে ভাগ করে বের করে, এটা যে যে চিত্ত অরহতের আছে ওইভাবে ভাগ করা আর কি। আর সৈক্যগণের 56 চিত্ত, অরহৎগণের 44 চিত্ত।
তারপরে অবশিষ্ট পুদ্গলের বিধি 54। 54। এ পর্যন্ত পুদ্গল বিভাগ সমাপ্ত। এটা ঠিক আছে, সোজা আছে, অসুবিধা নাই। ভূমি ভেদে বিধিচিত্ত। পুতুলবাবু পড়েন। ভূমিভেদে বিধিচিত্ত। কামাবাচকগণকে পূর্ব বর্ণিত সর্ববিধ বিধিচিত্ত যথোচিত ভূমিও ফুটবল রূপে উপলব্ধ হয়। পূর্ববর্ষের ভূমিতেও তদ্রূপ, শুধু প্রতিগজবন ভীতি ও তদলম্বন বর্জিত। অরূপবছর ভূমিতেও তদ্রূপ, তবে প্রথম মার্গ জবন ভীতি, চিত্তভীতি, অসংভীতি ও অরূপ চিত্ত বর্জিত। সর্বলোকে চক্ষু প্রবৃত্তি যে যে প্রসাদ রূপের অভাব আছে, সেই দ্বারিক ভীতিচিত্ত উৎপন্ন হয় না। অসঙ্গ সত্যকারের কোনো অবস্থাতেই কোনো চিত্তোৎপত্তি নেই। তাইলে আমরা কোন কোন ভূমিতে কোন কোন বিধিচিত্ত আছে, কোন কোন বিধিচিত্ত নাই, এটা জানবো। আমরা ভূমি আগে থেকে চিনি। কামভূমির মধ্যে কামদুর্গতি এবং সুগতি ভূমি, তারপরে রূপভূমি, অরূপভূমি, এভাবে আমরা জানছি। তারপরে অসঙ্গ ভূমি, রূপভূমির মধ্যে আবার একটু ভাগ আছে, একটা সঙ্গভূমি, একটা অসঙ্গভূমি, এইভাবে। প্রথম হচ্ছে যে কামবচর ভূমিতে পূর্বে বর্ণিত সর্ববিধ বিধিচিত্ত যথোচিত পুদ্গল অনুরূপে উৎপন্ন হয়, যেটা আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগে না? যথোচিত উৎপন্ন হয়। এটা কামবচর ভূমির কথা পুদ্গল অনুযায়ী। আর রূপবচর ভূমিতেও তদ্রূপ, শুধু প্রতীক যবন বিধি ও তদালম্বন বর্জিত। রূপবচর ভূমিতেও প্রতীক যবন বিধি নাই রূপবচর ভূমিতে, বুঝছেন? এবং তদালম্বন নাই। রূপবচর ভূমিতে তদ্রূপ, শুধু প্রতীক যবন ও বিধি ও তদালম্বন বর্জিত। এটা রূপবচর ভূমিতে নাই। ব্রহ্মলোকের ওখানে প্রতীক চিত্ত যেহেতু নাই, প্রতীক চিত্তের যবন কোত্থেকে থাকবে, ভীতি কোত্থেকে থাকবে, তদালম্বনও কোত্থেকে থাকবে, বুঝছেন না? এখানে কামবচর ভূমিতে পূর্ব বর্ণিত সর্ববিধ বিধিচিত্ত গুলো যথোচিত ভাবে ভূমি এবং পুদ্গল রূপে মানে ওইখানে উৎপন্ন হয়। কামবচর। আর রূপবচর ভূমিতে শুধু প্রতীক যবন ভীতি এবং তদালম্বন বর্জিত থাকে, ওগুলো থাকে না। আর অরূপবচর ভূমিতে সেভাবে
একই রূপ প্রথম মার্গ জবন একই রূপ একই রূপ বলতে ওখানেও প্রতীক জবন বিথি তদালম্বন এগুলো থাকে না অল্প বছরের মধ্যে। তবে প্রথম মার্গ জবন বিথি অল্প বছর চিত্তবিধি না, প্রথম মার্গ জবন বিথি রূপবচর চিত্তবিধি হসন চিত্তবিধি নিম্নরূপে অরূপ চিত্ত বর্জিত। অরূপ চিত্ত বর্জিত। এটা অরূপবচর ভূমিতিও তদ্রূপ, উপরের লাইনের মতো। তবের মধ্যে একটা কথা দিয়েছে, প্রথম মার্গ মানে শ্রুতাপত্তি মার্গ, শ্রুতাপত্তি মার্গ জবন বিথি রূপবচর চিত্তবিধি দুইটা, রূপবচর চিত্তবিধি এবং হসন চিত্তবিধি, এই তিনটা চিত্ত নিম্নের অরূপ চিত্ত বর্জিত। মানে এগুলো বর্জিত বলছে না, প্রথম মার্গ জবন বিধি, রূপবচর চিত্তবিধি, অসম চিত্তবিধি ও নির্মেয় অরূপ চিত্ত বর্জিত মানে মনে হয় অরূপ ভূমিতে প্রথম মার্গ জবন বিধি, রূপবচর চিত্তবিধি, অসম চিত্তবিধি এগুলো বর্জিত বলছে মনে হয়। অরূপ ভূমিতে তো শ্রুতাপত্তি মার্গ জবন বিধি ওখানে নাই বলা হচ্ছে। এগুলো সব আগের মতোই, ঠিক আছে। প্রথমে বলা হচ্ছে যে অরূপবচর ভূমিতে তদ্রূপ মানে ওই আগের লাইনটা বরাবর। হ্যাঁ, তবে প্রথম মার্গ জবন বিধি অরূপের মধ্যে নাই। তারপরে রূপবচর চিত্তবিধি অরূপের মধ্যে নাই, হসন চিত্তবিধি অরূপের মধ্যে নাই। তারা তো হাসেন না, রূপ নাই তো হাসবে কি করে? এগুলো অরূপবচর চিত্ত বর্জিত, অরূপবচর চিত্ত বর্জিত। এখানে যেটা নিম্নের অরূপ চিত্ত বর্জিত বলতে সেটা কি একদম উপর থেকে নিচের দিকে আসার সময় এভাবে বুঝে সেটা? এটাকে এখানে একটা যেটা বলছে প্রথম মার্গ জবন বিধি, এখানে মনে করেন অরূপ বছর একটা আছে ওই অনাগামী যারা আছে মানে শুদ্ধ ভাষে, তাদের তো ওই জবন বিধি ওটা থাকবে অনাগামী। মার্গলাভীরা অরূপবচর ব্রহ্মলোকে যেতে দেখা যাচ্ছে না তো। মার্গলাভীরা ব্রহ্মলোকে যায় না। অনাগামীর ক্ষেত্রে শুদ্ধ ভাষায় যারা থাকে তাদের ক্ষেত্রে এটা অনাগামী যেটা জবন বিধি আছে সেটা থাকবে না। এটা হচ্ছে যে অরূপবচর ভূমির কথা চলছে আমাদের, ওখানে কোনটা বিধিচিত্ত উৎপন্ন হয় না এগুলো নিয়ে আলোচনা চলছে। এখানে বলা হচ্ছে যে অরূপবচরের মধ্যে প্রথমে প্রতীক ও জবন বিধি ও তদালম্বন বিধি উৎপন্ন হবে না, এবং প্রথম মার্গ জবন বিধি উৎপন্ন হবে না, রূপবচর চিত্তবিধি উৎপন্ন হবে না, হসন চিত্তবিধি উৎপন্ন হবে না।
এবং এবং যেমন অরূপগোচরের 4টা স্তর, নিচের স্তরের চিত্তবৃত্তির ব্যাপার নিম্ন স্তরের চিত্তবৃত্তিগুলো উৎপন্ন হবে না। ও যদি আকাশ অনন্তায়তনে থাকে, আকাশ অনন্তায়তন ভাবেই চিত্তবৃত্তি উৎপন্ন হবে। যদি বিজ্ঞান অনন্তায়তন থাকে, তখন ওনার আকাশ অনন্তায়তন চিত্তবৃত্তি উৎপন্ন হবে না, নিম্নেরগুলো উৎপন্ন হবে না। উনি যেখানে আছে সেখানকার গুলো হবে, যে এর নিচের গুলো উৎপন্ন হবে না। বুঝছেন দীপেন বাবু না? পুতুল বাবু বুঝছেন? সর্বলোকে, এবার হচ্ছে একদম সব লোকের বেলায়, সর্বলোকে চক্ষু প্রবৃত্তি যেই প্রাসাদ রূপের অভাব আছে, আমরা প্রসাদ রূপ চিনি, পঞ্চপ্রসাদ, চক্ষু কর্ণ হইতে এই পঞ্চপ্রসাদ আর কি। এগুলো যেই লোকের মধ্যে যেই প্রসাদ নাই, সেই লোকে সেই বিধিচিত্ত উৎপন্ন হবে না, সেই দ্বারেক বিধি উৎপন্ন হবে না। চক্ষু যেখানে নাই সেখানে চক্ষু দ্বারেক বিধি উৎপন্ন হবে না। কান যেখানে নাই সেখানে এই শ্রুতদ্বারেক বিধি উৎপন্ন হবে না। ওইভাবে অসঙ্গ সত্যের মধ্যে, যেহেতু ওখানে অসঙ্গ মনোদ্বারও নাই, মন নাই, সেহেতু সেখানে কোনো চিত্ত উৎপত্তিও নাই। বিধি তো দূরে থাক, সেখানে কোনো চিত্ত নাই। বিধিচিত্ত কামে আসি, কামলোকের মধ্যে বিধিচিত্ত হচ্ছে যে 80টা। তারপরে 64 রূপে, 64 রূপে মানে 64 রূপে, রূপলোকের মধ্যে হচ্ছে যে 64টা বিধিচিত্ত আছে। দীপেন বাবু কামলোকের 80টা চিত্তবৃত্তি বাইর করতে পারেন কিনা দেখবেন, আর পুরো চিত্ত সবগুলো করতে হবে এগুলো, তারপরে বের করা যাবে আর কি। তো 64 হচ্ছে যে বলেন। অরূপেতে 42, অরূপ লোকে 42 আছে বিধিচিত্ত, এভাবে জানতে বলা হয়েছে। এই পর্যন্ত ভূমি বিভাগ। পুতুল বাবু তারপর থেকে পড়েন। বন্ধ আছে আপনার, মিউট করা আছে। মানে এখানে 17 নম্বরে তো প্রকারে 6 নারী চিত্তবৃত্তি যথাসম্মত ভবাঙ্গ দ্বারা বিযুক্ত অবিচ্ছেদে পুনঃ পুনঃ উৎপন্ন প্রবাহিত হয়। এই প্রকারে 6 দ্বারিক চিত্তবৃত্তি যথাসম্ভূত ভবাঙ্গ দ্বারা বিযুক্ত হইয়া আমরণ অবিচ্ছেদে পুনঃ পুনঃ উৎপন্ন ও প্রবাহিত হয়।
এটা তো জানেন আপনারা। এইভাবে এই পর্যন্ত আমরা যেভাবে পড়েছি চিত্তবৃত্তির কার্যক্রম, যবনের কার্যক্রম হতে যাবতীয়, এই প্রকারে 6 তারিখ চিত্তবৃত্তি যথাসম্ভূত যেটা যেভাবে হওয়ার ব্যাপার ছিল রয়েছে সেভাবে যথাসম্ভূত হয়ে যথাসংযুক্ত হয়ে ভবাঙ্গ দ্বারা বিযুক্ত হইয়া আমরণ অবিচ্ছেদে পুনঃ পুনঃ উৎপন্ন ও প্রবাহিত হয়। এ পর্যন্ত অভিধর্মার্থ সংগ্রহে বৃত্তি সংগ্রহ নামক চতুর্থ পরিচ্ছেদ সমাপ্ত। বৃত্তি সংগ্রহের সংক্ষেপার্থ বর্ণনা করেন। বৃত্তি সংগ্রহের সংখ্যাপ্রাপ্তে বর্ণনা। প্রথম 3 পরিচ্ছেদে চিত্ত চৈতসিকের সংগ্রহ, সম্প্রয়োগ, প্রভেদ ইত্যাদি বর্ণনার পর এই চতুর্থ পরিচ্ছেদে কামাবসরাদি ভূমিভেদে, দ্বিহেতুক ত্রিহেতুক পুদ্গল ভেদে, আবর্তন চিত্ত ও চক্ষু বিজ্ঞান ইত্যাদি পূর্ববর্তী চিত্ত ও পরবর্তী চিত্ত প্রতিষ্ঠিত হইতেছে। এই বৃত্তি কি এবং বৃত্তি চিত্ত বলিতে বা কি বুঝায়? বৃত্তি অর্থ ফল এবং চিত্তবৃত্তি চিত্তের ভ্রমণ ফল। চক্ষাদি দ্বার পথে আলম্বনের স্পর্শে ভবাঙ্গ অবস্থা হইতে চিত্ত জাগ্রত হইয়া নির্দিষ্ট স্থানাদির মধ্য দিয়া নির্দিষ্ট কীর্তাদি সবরান্তে পুনঃ ভবাঙ্গে পতিত হয়। চিত্ত পরস্পরার এই সমস্ত কার্য সম্পাদনই চিত্তের বৃত্তি ভ্রমণ, ইহাই চিত্তবৃত্তি। এবং বৃত্তিতে উৎপন্ন চিত্ত পরস্পরায় বৃত্তি চিত্ত। চিত্ত এইরূপে আলম্বনের স্পর্শে সেই ভবাঙ্গ অবস্থা হইতে উত্থিত হইয়া ওই নির্দিষ্ট স্থানে ওই নির্দিষ্ট কীর্ত সবরান্তে পুনঃ ভবাঙ্গে পতিত হয়। এইরূপে চিত্ত পরস্পর অশান্তভাবে বৃত্তি ও ভবাঙ্গে উঠিয়া ফুরিয়া চলিয়াছে, কিন্তু চিত্ত পরস্পর ভবাঙ্গের মধ্য দিয়া এইরূপ দ্রুত গতিতে বৃত্তির পর বৃত্তি অতিক্রম করে যে অলাপ চক্রের আলো রেখার কিংবা চলচিত্রের পার্থক্যের ন্যায় এই চিত্ত পরস্পরের পার্থক্য আমাদের সাধারণ জ্ঞানে ধরা পড়ে না। সেই জন্য এই অসংখ্য চিত্ত পরস্পরকে একটি মাত্র চিত্ত বলিয়া প্রকৃতি জন্মে যে চিত্তের একটি মাত্র অনুভূতি যাহা বাক্য দ্বারা ব্যক্ত হয় যে আমি আমটি দেখিতেছি, তাহা একটি মাত্র চিত্তের ক্রিয়া। বহুত লম্বা, পুরো বোঝেন না বার্তা? হ্যাঁ, পুরোটা। চিত্তের ইদিশি একটি মাত্র অনুভূতিতে সাড়ে শ্রেণীর সহস্র সহস্র বৃত্তির উৎপত্তি সম্বন্ধে পরে আলোচিত হইতেছে। এই বৃত্তিচিত্ত ও ভবাঙ্গ উভয়ই স্ব আলম্বন চিত্ত ও স্বভাব সম্বন্ধে বিপরীত ভাবাপন্ন। এই গ্রন্থের 105তম পৃষ্ঠায় পাঠক ভবাঙ্গ সম্বন্ধে প্রাথমিক আলোচনা দেখিয়েছেন। তরঙ্গহীন নদী স্রোতের ন্যায় ভবাঙ্গ শান্তভাবে প্রবাহমান, কিন্তু ব্যত্যয়ঘাতে যেমন শান্ত নদী প্রবাহে তরঙ্গস্বশ হয়, তেমনি
সক্কাদি দ্বার পথে আলম্বনের অভিঘাতে ভবাঙ্গ প্রবাহে চিত্ত উৎপত্তি হয়। নবীন আলম্বনের স্পর্শে ভবালঙ্গম পরিত্যাগ করিয়া চিত্তের সেই নবীন আলম্বন গ্রহণ মনন চিত্ত নিয়ম। নদী তরঙ্গের উচ্ছ্বাস আছে, সুরও আছে, পতন আছে, চিত্তের উৎপত্তি আছে, স্থিতি আছে, বঙ্গ আছে। পরিত্যাগ করিয়া নবী নালম্বন মরণই চিত্তের উৎপত্তি। সেই লব্ধ আলম্বনের চিত্তের অনিত্যবৃত্তি স্থিতি এবং নিবৃত্তি বা অন্তদানই বঙ্গ। কোন কোন বৌদ্ধ দার্শনিক চিত্তের স্থিতিক্ষণ অস্বীকার করেন, কিন্তু স্থিতি বইতে চিত্তের নিশ্চলাবস্থা নহে। যেমন বৃত্তিতে তেমন ভবাঙ্গ অবস্থায় চিত্ত চির প্রবাহমান। চিত্তের উৎপত্তি ক্ষণের পর বঙ্গাভিমুখী ক্ষণটি স্থিতিক্ষণ। চিত্তের ক্ষণ বলিতে এক নিমিষে বা অঙ্গুলির এক তুরি সময়ের বহু কোটি শত সহস্র ভাগের এক ভাগ সময়। এক তুরি সময়ের মধ্যে অনেক কোটি শত সহস্র বেদনা উৎপন্ন হয় বলিয়া অর্থকথায় উক্ত আছে। এইরূপ এক উৎপত্তিক্ষণ, এক স্থিতিক্ষণ ও এক বঙ্গক্ষণ, এই প্রকার তিন ক্ষণে এক চিত্তক্ষণ হয়। এই এক চিত্তক্ষণই এক এক চিত্তক্ষণের আয়ু। চিত্তের মতো বোঝায় না আপনার? হ্যাঁ, বোঝা যাচ্ছে, বলেন। চিত্তের দ্রুতশীলতায় উপমা মিলে না বলিয়া সর্বজ্ঞ বুদ্ধকেও স্বীকার করিতে হইয়াছে। আধুনিক বৈজ্ঞানিকেরাও বলেন, ইংলিশ বাদ দিবেন, ইংলিশ বাদ দিয়ে পড়েন। আচার্য বুদ্ধ ঘোষ তাহার অর্থসারিণী নামক ধর্মসঙ্গিনীর অর্থকথায় পঞ্চদার বৃত্তি সম্বন্ধে বহু উপমা প্রদর্শন করিয়াছেন। তন্মধ্যে সর্বাধিক জনপ্রিয় উপমাটি এখানে গৃহীত হইল। পঞ্চদার বৃত্তির অনুবাদের সহিত এই উপমাটি শুধু মনোযোগে পূর্বক মিলাইয়া অধ্যয়ন করিলে চিত্তবৃত্তি ও বৃত্তিচিত্ত সম্বন্ধে মোটামুটি এক পরিষ্কার ধারণা জন্মিবে। তারপর বুঝুন না। আচ্ছা, আজকে দূর পর্যন্ত থাক। উপরের ব্যাখ্যাটা আমরা যেহেতু এটা একটা লাইন করে ব্যাখ্যা করে করে আসছিলাম, সেহেতু আমাদের পুরো বিষয়টা মোটামুটি হৃদয়ঙ্গম হয়েছে পড়তে পড়তেই। অমিতা বড়ুয়া, ঠিক আছে তো না? হ্যাঁ বান্তে এমনে তো আলোচনা করার বুঝে দরকার আসছি আছে এমনে দীপেন বাবু, ওটা পুরোটা কি বান্তে আলোচনা ওই করার দরকার আছে? এমনি একটু আলোচনা করে গেলে ভালো হবে বান্তে। মানে এমনি ইয়ে করে আর কি, ওই প্রথম প্যারাটা না করলেও চলবে। ওই এই বিটি কি এখান থেকে ইয়ে করলে ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা কালকে এটা পুরো আলোচনা করব। আজকে দু পর্যন্ত থাক। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ গ্রন্থটি আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই।
এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।